সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি মাহাবুল ডেইরি ফার্মে, যেটি পূর্ব বাড্ডা কবরস্থান রোডে অবস্থিত, এবং আমার সাথে আছেন উদ্যোক্তা। কি নাম ভাই আপনার? মোহাম্মদ মাহাবুল আলম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে দেখতে পাচ্ছি ডেইরি ফার্ম, তবে এখন যেখানে আছি সেখানে হচ্ছে ডরপার ভেড়া, তারপর হচ্ছে দুম্বা দেখতে পাচ্ছি, তার সাথে আবার গারলও আছে না? একটু পরিচয় করাই দেন, কোনটা কি, কেমন ভাবে শুরু করলেন, আসলে কবে শুরু করলেন এই বিষয়গুলো। আসলে আমার শুরুটা হয়েছে মূলত ডেইরি ফার্ম থেকে। তো আজকে প্রায় 16 বছর যাবত ডেইরি ফার্মটা করতেছি। তো ডেইরি ফার্মে করার পরে দেখা যায় যে আমার ডেইরি ফার্মে যে ওয়েস্টেজ খাবারটা এইটা নষ্ট হয়ে যায়, খাবার পর অবশিষ্ট যেটা থাকে এটা ফেলে দিতে হয়। তখন যেটা করলাম যে এই খাবারটা কি করা যায়, তখন দেখা গেল এটা আপনার গারল, ডরপার, দুম্বা, এটা এরা ওয়েস্টেজ খাবারটা খেয়ে ফেলায়, মানে সাধারণত ওরা কোনো কিছু পাচ্ছে না। ডেইরি ফার্ম অর্থাৎ গরুর খাবার যেগুলো দিচ্ছেন, সেখান থেকে যে ওয়েস্টেজ থাকতেছে সেই খাবারটা আবার এরা খাচ্ছে, তাই তো? জি। তো এখানে গারল কোনটা, মানে দেখে চেনার উপায়? এটা হলো গারল। এই যে পশমগুলা থাকবে অনেক বড় বড় পশম থাকবে বড় বড় গারলের, হ্যাঁ, লম্বা, আর ওয়েটে থাকবে কম, একদম ছোট। যেমন এটা এত বড় দেখা যাচ্ছে, এটার ওয়েট আসবে আপনার 30 কেজি। 30 কেজি? হ্যাঁ, লাইভ ওয়েট গারল দেখে। এই যে এইখানে দেখেন এটার পাশেরটা আরও ছোট, এটা বয়স মাত্র হলো আপনার 10 মাস, নিউ প্রেগনেন্ট। এটার ওজন আসে আপনার 60 কেজি। 60 কেজি, তাহলে এটা হলো 30 কেজি গারল, আর ডরপার হলো 60 কেজি। মানে ডরপারে তাহলে আমরা তো জানি যে এটা মাংসের বৃদ্ধি প্রতিদিন খুব বেশি হয় অন্যান্য ব্রিডের তুলনায়, মানে জাতের তুলনায়। তো এই ডরপার দিকে কেন অগ্রসর হয়েছিলেন, মানে এত কিছু থাকতে? আসলে হয় কি, দেখা যায় সেম খাবার খাচ্ছে, সেম স্পেস নিচ্ছে, সেম টাইমিং নিচ্ছে বাচ্চা দিতে, কিন্তু আমি যদি একটা গারল বিক্রি করি আপনার বাচ্চা 10,000 টাকা, তাহলে একটা ডরপারের বাচ্চা মিনিমাম বিক্রি করতে পারতেছি 20,000 টাকা। 20,000 টাকা। সেই ক্ষেত্রে দুম্বার বাচ্চা যদি হয় সেখানে বিক্রি করতে পারতেছি 90,000 টাকা। মানে তাহলে কয় মাসের বাচ্চা? এটা 4 মাস বেস। 4 মাসের বাচ্চা। 4 মাস বেস। বাহ। তাহলে সেম টাইম, সেম খাবার, সেম স্পেস, কিন্তু প্রাইজিংয়ে সেম না, প্রাইজিং অনেক ডিফারেন্স। আর যদি মাংসের দিক দিয়ে হয়, চাহিদাটাও মিটে মাংসের, আপনার দামটাও বেশি। এই যে দেখেন এইখানে আমি দেখাচ্ছি, এটা হলো ডরপার আর গারলের ক্রসবিট। এটা যদি অরিজিনাল গারল হইতো, এটার বয়স 12 মাস। অরিজিনাল গারল হইলে এটা 12 মাসে আপনার ওজন হইতো 20 কেজি। 20 কেজি অরিজিনাল গারল হইলে। এখন ডরপার আর গারলের এটা ক্রসবিট, এখন এটার ওজন আছে আপনার 40 থেকে 45 কেজি লাইভ ওয়েট ক্রসের কারণে। আর এটা আপনার অরিজিনাল ডরপার। ডরপারের বৈশিষ্ট্য এই যে দেখেন, এটা পশমটা থাকবে সিল্কি, একদম সফট, ছোট ছোট, অটো জোরে যাবে। তাহলে এই ডরপারটার ওজন আছে বর্তমানে সেম বয়স, ডরপারটার ওজন আছে 70 কেজি। 70 কেজি লাইভ। আবার এই পাশের এই যে এটাও ডরপার মেল, আপনার এইটা ওজন আছে প্রায় 70 কেজি। তাহলে অল্প সময়ে এটা আপনার এটা হবে আপনার 14-15 মাস, এটা 12-13 মাস। মানে এইটাও 12 মাস, মানে 2 দাঁত, 12-13 মাস সেম বয়সে। এটা আমি আপনাকে একটা ফিমেল দেখাই। এটার বয়স কত? এটা হলো আপনার নতুন 6 দাঁত, অর্থাৎ সেকেন্ড টাইম বাচ্চা দিবে প্রেগনেন্ট। এখন সেকেন্ড টাইম বাচ্চা দিবে প্রেগনেন্ট, এটা ফিমেল। তো এই ফিমেলটা বর্তমানে গর্ভবতী অবস্থায় ওদের সময়টা কতটুকু লাগে? আমাদের নরমাল যে ছাগল, নরমালি যেটা আমরা 5.5 মাস ছাগলের মতোই আছে, ছাগল, বেড়া, দুম্বা সেম টাইম। আপনার এটা যেমন ফিমেল সেকেন্ড টাইম বাচ্চা দিবে, ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে। এই ফিমেলটার ওয়েট আছে এখন 70 কেজি। তাহলে এটা আপনার যদি নতুন 6 দাঁত হয়, আপনার ধরা যায় 18 মাস 20 মাস বয়স। তাহলে এর জন্যই হলো কি, একটা গারল, এই যে গারলটা, এগুলো 30 কেজি করে ওজন হবে, আর এটা 60 কেজি 70 কেজি। হচ্ছে পশমটাই বেশি, এটার কোনো পশম নেই, কোনো পশম নেই। আর এই যে গারলটার সব পশম, এই যে এইগুলো সব পশম, কেন এর জন্য সাইজে ওজনে মিলে না। আবার দুম্বার ক্ষেত্রেও আপনার খুব বড় হয়। দুম্বা আর ডরপারটা এই সিম্পল ধরেন একটা বাচ্চা, এই যে বাচ্চাটা আপনি ক্রস করাচ্ছেন কোনটার নাকি? হ্যাঁ, দুম্বার সাথেও ডরপার গারল ক্রস করাচ্ছি, গারলের সাথেও আপনার ডরপার দিয়ে ক্রস করাচ্ছি। এই যে দেখেন এই বাচ্চাটা, এটা হলো ক্রস, এটা ডরপারের বাচ্চা। এই বাচ্চাটা আপনার হইছে 10 দিন বা 12 দিন। 12 দিনে মাশাআল্লাহ, 10 দিন বা 12 দিন মোটামুটি এখনই আছে আপনার 6 কেজি। বাহ। 10 দিন 12 দিনেই আছে আপনার 6 কেজি। তার এর জন্য আরেকটা হলো গারলের সাথে যেটা ক্রস বিট, এটা আমি দেখাচ্ছি। এটা কি বাচ্চা কয়টা হয়েছিল? একটাই আপনার 80% দিবে একটা, 20% দুইটা।
এটা হচ্ছে ডরপার আর হচ্ছে গারলের ক্রস। ডরপার আর গারলের ক্রস। এই বাচ্চাটা যদি মনে করেন আপনার শুধু গারলের হতো তাহলে এটার ওজন হতো 1.5 কেজি প্লাস মাইনাস। আর এটা আপনার ডরপার আর গারলের ক্রস দেখে এটা যেমন এখন হয়েছে 3 কেজি প্লাস মাইনাস। 3 কেজি প্লাস মাইনাস, তার মানে 50% প্লাস। মানে ক্রস করার ফলে যেই সুবিধাটা পাচ্ছেন ওজনটা অনেক বেশি হচ্ছে, তাই তো? ওজনটা জি 50% বৃদ্ধি হচ্ছে। 50% বৃদ্ধি হচ্ছে। 50% বৃদ্ধি হচ্ছে। ডরপার জাতের ভেড়ার ওজন বেশি হওয়ায় এই জাতীয় প্রাণীর খামার বৃদ্ধি পাচ্ছে এখন। আমাদের খামারিরা বেশ লাভবান এর খামার করে। গরুর থেকে আপনার এটাতে লাভজনক বেশি এটাতে। আপনার গরুতে তো অনেক খাবার খায়। ধরেন একটা গরুতে আমার যদি ওইভাবে ক্যালকুলেশন করি পার ডে অলমোস্ট স্টাফের স্যালারি, ইলেকট্রিসিটি, ওয়াসা বিল, আপনার যদি বলেন আপনার দানাদারের খাবারের দাম সব কিছু মিলে পার ডে 800 টাকা খরচ হয়, মানে প্রতি গরুর পেছনে, প্রতি গরুতে। আর এটাতে যদি আপনি হিসাব করেন আপনার তাহলে 100 টাকাও তো 800 টাকা খরচ হবে না, মানে 100 টাকাও হয় না। আপনার 100 টাকা যদি আমি খাওয়াচ্ছি তারপরে তো একটা গরুর খাবার খেতে পারবে না। আর এটা তো গরু আপনার ময়লা ঘাস দিবেন খাবে না, লতা পাতা দিবেন খাবে না, আর এরা তো সব ধরনের খাবার খায়। এর জন্য এটা হলো সহজ। এইখানে আপনার ইনভেস্ট কম, প্রফিট বেশি।